মদিনায় আশিকদের সালাম কোয়ো নূর নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার আল্লাহ 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 লা ইলাহা সবাই মহব্বতে আল্লাহ 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 ওরে জাহার হাতির ইশারায় চাঁদ হলো যে কুরবান বলেন না ইয়া রাসূলুল্লাহ ওরে জাহার হাতির ইশারায় চাঁদ হলো যে কুরবান ওরে তিনি আমার নূরের নবী তিনি আমার নূরের নবী বড়ই মেহেরবান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু সবাই আল্লাহ আল্লাহ লা ইলাহা হায়াতি আল্লাহ ওরে মতি আল্লাহ হায়রে কলবে আল্লাহ জবানে আল্লাহ জোরে লা ইলাহা সবাই লা ইলাহা জোরে লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওরে দুই নয়নে দেখিলে নবী গো দুই নয়নে দেখিলে নবী গো জোড়াইত মনের জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা লা ইলাহা ওরে আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই দু হাত তুলে বলেন ঠিক কিনা সবাই আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই ওরে ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে দরুদ সারা উপায় নাই লা ইলাহা সবাই লা ইলাহা
লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন মারহাবা। আমরা খুশি না বেজার? আমরা এতক্ষণ মহান আল্লাহ পাকের জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির আফদল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পড়লাম। আমরা খুশি না বেজার? যে বান্দা তার জবান দ্বারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমার আল্লাহ তার পিছনের গুনাহগুলো ক্ষমা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা এখন অল্প কিছু সময় মহান আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নাম আল্লাহ আল্লাহ আমরা জিকির করব, চাই কি চাই না? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জিকিরের সুন্দর একটা হাদিস শরীফ শুনেন। ইমামে বাইহাকি তার সোয়াবুল ঈমানের মধ্যে গো নূরের নবী মায়ার নবীজির একটা হাদিস শরীফ তিনি নোট করলেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নূরের নবী মায়ার নবীজি ইরশাদ করেন, ইদা মাররতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। নবীজি বললেন, উম্মতেরা রে, তোমরা যখন জান্নাতের পাশ দিয়ে গমন করবে, ওই জান্নাতের পাশ দিয়ে গমন করার পরে তোমরা ওই জান্নাতের বাগানের মেহমান হবে। শুধু তাই নয়, ওই জান্নাতের বাগানের মেহমান হওয়ার পরে ওই জান্নাতের বাগানের ফলগুলো তোমরা ভক্ষণ করবে। আল্লাহর নবীজি বলেন, উম্মতেরা রে, শুধু তাই নয়, ওই জান্নাতের বাগানের মেহমান হবে, ফল ভক্ষণ করবে এবং ওই মজলিসের মধ্যে তোমরা উপস্থিত থাকবে হবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। বলু, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা রিয়াদুল জান্নাহ। দুনিয়ার জমিনের মধ্যে এমন জান্নাত আছে, আবার ওই জান্নাতের ফলও আছে যে ফল আমরা খাবো। নবীজি বললেন, সাহাবীরা রে, দুনিয়ার জমিনে ওই জান্নাতের বাগান হচ্ছে জিকিরের মজলিস। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর ওই জান্নাতের বাগানের ফল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই জান্নাতের বাগানের ফল হচ্ছে সুবহানাল্লাহ। ওই জান্নাতের বাগানের ফল হচ্ছে আলহামদুলিল্লাহ। ওই জান্নাতের বাগানের আরেকটা ফল হচ্ছে আল্লাহু আকবার। ওই জান্নাতের বাগানের ফল হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর জিকির, আমার আল্লাহর জিকির, সুবহানাল্লাহ। আমার নবীর জিকির আল্লাহর জিকির, কেননা আমার আল্লাহ আমার নবীর জিকির সব সময় করে। বলেন না সুবহানাল্লাহ। তাই আমরা আল্লাহ পাকের শান একটু জিকির করে নিজের মুর্দা কলবটাকে জিন্দা করতে চাই কি চাই না? আল্লাহ বলে, ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তো আমরা আল্লাহ পাকের স্মরণ চাই কি চাই না? জিকির নিয়ে অনেকগুলো কথা রয়েছে, বিস্তারিত আমরা ইনশাআল্লাহ যদি আবার সময় হয় ইনশাআল্লাহ বলবো। সময় সংকীর্ণ, অল্প সময়ের মধ্যে আপনাদেরকে অনেক কিছু দিতে হবে ইনশাআল্লাহ। আমরা বেশি নিব না, অল্প নিব, কিন্তু আমল করার চেষ্টা করবো। আমরা চাই কি চাই না? তাই আসুন, মাহফিলের শুরুতেই, আলোচনার শুরুতেই আমরা একটু আল্লাহ পাকের শানে একটু জিকির করি, নিজের মুর্দা কলবটাকে আমরা একটু জিন্দা করার চেষ্টা করি। সকলে আদবের সাথে বলবেন, সকলে জবানটা ছেড়ে দিয়ে নিজের বাম স্তনের যে কলবটা রয়েছে কলবের মধ্যে আল্লাহ হু তথা আল্লাহ, এটা আপনি ধাক্কা দিবেন। কারণ আমাদের যে কলবটা থাকে, যে কলবটার সাহায্যে একজন মরা মানুষ, মুর্দা মানুষ জীবিত থাকে আল্লাহ পাকের কাছে। বলেন না সুবহানাল্লাহ। ওই কলবটা থাকে বাম স্তনের নিচে। সবাই বলেন বাম স্তনের নিচে, যেটা দেখা যায় না, কিন্তু এটার সাহায্যে
বান্দা আল্লাহ পাকের কাছে জীবিত থাকে। যার কলব জিন্দা সে জীবিত, যার কলব মুর্দা সে জীবিত থাকার পরও তার এই জীবিতর কোনো মূল্য নাই। দুনিয়ার জমিনে যত ওলি হয়েছেন, আউলিয়া কেরাম যারা ছিলেন, প্রত্যেকেই নিজের জীবনটাকে জিকির দ্বারা, নবীর দুরূদ যারা নিজের জীবনটাকে সাজিয়েছেন। আমরাও সাজাতে চাই কি চাই না? যদি বলেন চাই কি চাই না? জবান একটাও বন্ধ থাকবে না। সবাই আমার সাথে মহব্বতে পড়েন আল্লাহ 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 Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah, Allah. Allah, Allah, Allah. Allah, Allah, মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই না গোনার বোঝা মাথায় নিয়া, গোনার বোঝা মাথায় নিয়া ডাকিতেছি পাগল রে। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো আমার নূর নবীর খাতিরে। আজকের জিকির কবুল করো গো ইমাম হাসান হোসেনের খাতিরে। আল্লাহ 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 আল্লাহ। রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ আল্লাহ আল্লাহ। রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দা কে মারিতে পারো, মরার করো জীবন দান, মরার করো জীবন দান। কে পারে বুঝিতে তোমার শান। রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। আদমের বানাইলা তোমার আপন কুদরতি, পিতা বিনে পুত্র দিলা মরি ইয়মের ঘরেতে। আদমের বানাইলা তোমার আপন কুদরতি, পিতা বিনে পুত্র দিলা মরি ইয়মের ঘরেতে। সব তোমার লীলা খেলা ওরা নীতি হয় প্রমাণ। কি পারে বুঝিতে তোমার শান। রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে কি বলা যাবে নি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত ঘরমরা বাইতুল আমান জামে মসজিদে মাসিক মাহফিল এর সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মুসল্লিয়ানি আযম, মুরব্বি বাজান, যুবক ভাইরা, মাসুম বাচ্চারা, আশেপাশে থাকা আমার পর্দার আলের মা বোনেরা সহ আসুন আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে, মায়া করে, যাচাই বাছাই করে আরবি 12 মাসের 11তম মাস, যে মাসটার নাম হচ্ছে জিলকদ মাস, বলেন না সুবহানাল্লাহ। যেই জিলকদ চাঁদের আজকে 27তম রজনী, যে রজনীতে আল্লাহ তাআলা আল্লাহর ঘর মসজিদ, এমনি জান্নাতের বাগান, আবার কোরআন সুন্নাহর মজলিস জান্নাতের বাগান, জিকিরের মজলিস জান্নাতের বাগান, নবীর দুরূদের মজলিস জান্নাতের বাগান, কোরআন হাদিসের ইলম যে জায়গায় শেখানো হয় ওইটাও জান্নাতের বাগান। এতগুলো বাগানের মধ্যে যে আল্লাহ পাক আমাদেরকে মেহমান হিসাবে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? তাই আসুন আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের আলিশান সুবহান দরবারে হৃদয় নিংড়ান ও সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমবেত ভাবে, সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে ভঙ্গ করে একসাথে সিংহের মতো গর্জন করে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দরুদ ও সালামের নজরানা ওই নবীর নোরানি কদমে, যিনি বিশ্ব সভার সভাপতি। সুবহানাল্লাহ বলেন। নবীর প্রশংসা শুনলে ভালো লাগে কি লাগে না? সবার লাগে তো ইনশাআল্লাহ। যখন নবীজির প্রশংসা হবে, ইশারা হবে, আওয়াজ করে বলবেন সুবহানাল্লাহ। যিনি সমস্ত নবী আম্বিয়াদের মাথার মুকুট, সবাই বলেন। যিনি ইমামুল আম্বিয়া, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি শফিউল মুজনিবিন, যিনি আনিসুল গারিবিন, যিনি রাহাতিল আশিকিন, যিনি মুরাদিল মুস্তাকিম, যিনি শামসিল আরিফিন, যিনি সিরাজিস সালিকিন, যিনি মিসবাহিল মুকাররাবিন, যিনি মুহিব্বিল ফুকরাই ওয়াল গুরাবাই ওয়াল মাসাকিন, যিনি সাইয়্যিদিস সাকলাইন, যিনি নবীল হারামাইন, যিনি ইমামি কিবলাতাইন, যিনি সাহিবি কাবা কাউসাইন, বলেন না সুবহানাল্লাহ। যিনি ওমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। যেই নবীজি চাইলে আল্লাহ তাআলা কিবলাকে পরিবর্তন করে দেয়, যেই নবীজি চাইলে আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার নতুন করে উদয় করে দেয়, যেই নবীজি চাইলে আসমানের কোটি কোটি মাইল দূরে সে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেয়, বলেন না। যেই নবীজি চাইলে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। যেই নবীজি চাইলে আল্লাহ তাআলা উম্মতের জন্য মেরাজ, as-salatu mi'rajul mu'minin, নামাজের মতো দামি একটা ইবাদত আমার আল্লাহ তাআলা দিয়ে দেন, বলেন না সুবহানাল্লাহ। যে নবীজির জন্য সাহাবীরা হাসতে হাসতে জীবন দিয়েছে, যে নবীজির জন্য আল্লাহ তাআলা গোটা মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। গোটা কোরআনের মধ্যে যদি কোরআনকে জিজ্ঞেস করা হয়, ও কোরআন, আমার নবীজির জন্ম কোথায় হয়েছে, আল্লাহর কোরআন বলে লা উকসিমু বিহাযাল বালাদ, বলেন না সুবহানাল্লাহ। নবীজির জন্ম হয়েছে মক্কা শহরে। ও কোরআন, তুমি বলো এই জমিনের মধ্যে তো আল্লাহ তাআলা কোটি কোটি মাখলুকাত সৃষ্টি করেছেন,
আমরা জানতে চাই আল্লাহ পাক আমার নবীকে কোন মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহর কোরআন বলে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি আমার হাবিবকে জমিনে মানুষ হিসাবে জমিনে প্রেরণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আমার নবী কি আমাদের মতো সাধারণ মানুষ নাকি নূরের মানুষ, অসাধারণ মানুষ? সেই বিষয় সম্পর্কে কোরআনকে প্রশ্ন করলে কোরআন সূরা মায়দার 15 নম্বর আয়াত থেকে জবাব দেয়, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। কোরআন বলে আমার নবী আমার হাবিব, যার উসিলায় আমি দামি, আমি সাক্ষ্য দিতেছি আমার নবীকে আমার আল্লাহ জমিনে নূর বানিয়ে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, কোরআন আমার নবীজির চেহারা সম্পর্কে বলো, আল্লাহর কোরআন জবাব দেয়, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। বলেন না সুবহানাল্লাহ। নূরের নবী মায়ার নবীজির চেহারা মোবারকটা এত সুন্দর করে আমার আল্লাহ তাআলা জমিনে বানিয়ে পাঠিয়েছেন, যার মতো এত সুন্দর মানুষ এই জমিনে আগেও ছিল না, ওই সময়ও নাই, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবে না। বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীজির চেহারা মোবারকটা কেমন, নবীজির চরিত্রটা কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি জিজ্ঞেস করা হয়, আম্মা জান আমার নবীর চরিত্র কেমন, নবীজি দেখতে কেমন, নবীজির বৈশিষ্ট্য কেমন? আম্মা জান বলে, নবীর উম্মতেরা রে, তোমরা যদি আমার নবীকে চিনতে চাও, বুঝতে চাও, নবীর সৌন্দর্য যদি তোমরা উপলব্ধি করতে চাও, নবীর চরিত্র যদি তোমরা ধারণ লালন করতে চাও, তাহলে আল্লাহর কোরআনকে তোমরা দেখো। বলেন না সুবহানাল্লাহ। আপনারা জানেন এই জমিনে যত নবী রাসূল ছিলেন সবাই ছিলেন সুপুরুষ। কি পুরুষ? কথা কয় না, কি পুরুষ? সুপুরুষ, সবাই সুন্দরের অধিকারী। এক একজন নবীর চাইতে এক একজন নবী ছিলেন সুন্দর, এক একজন নবীর চাইতে এক একজন ছিলেন সুপুরুষ। এক একজনের সৌন্দর্য এক এক রকম, এক একজনের বৈশিষ্ট্যটা এক এক রকম, এক একজনের মুজিজা এক এক রকম। কারো মুজিজা ছিল হাতের লাঠি, কেউ মৃত মানুষকে জীবিত করতে পারতেন, কেউ মাটির চাকাকে স্বর্ণ বানিয়ে দিতে পারতেন, আবার কেউ গোরস্থানে যাওয়ার পরে ওই গোরস্থানের অধিবাসীদেরকে সালাম দিলে জীবিত হয়ে উত্তর দিতেন, আবার কেউ চাইলে জন্ম অন্ধ কেউ ভালো করে দিতে পারতেন। আবার নবীদের মধ্যে এমন নবী ছিলেন যিনি জন্ম অন্ধ নয়, শুধু তার উম্মতেরা কি খায়, ঘরে কি খাবার মজুদ রেখেছে সেটাও জানতেন। ওই নবী ছিলেন হযরত ঈসা রূহুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে একটা লাঠি দিয়েছিলেন, যেটা ছিল তার মুজিজা। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল, পাথর ফেটে একটা উটনি বের হয়েছিল, যে উটনিটা এত এত দুধ দিত, তার গোটা কওম ওই দুধ খেয়ে তাদের জীবিকা অর্জন করত। বলেন না সুবহানাল্লাহ। এক একজন নবী রাসূলদের এক একটা মুজিজা ছিল। আর আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মুজিজা শুধু একটা দুইটা নয়, গোটা জিন্দেগিটাই আমার নবীর মুজিজা। বলেন সুবহানাল্লাহ। আলা হযরত ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবীজির 64,000 মুজিজা। কত হাজার মুজিজা? 64,000 মুজিজা। বলেন না সুবহানাল্লাহ। ওই নবীজির মুজিজার মধ্যে একটা হচ্ছে নবীজির সৌন্দর্য। আপনারা জানেন আমার নবীজি আগমনের আগে বনি ইসরাইলের একজন সুন্দর নবী ছিলেন, যেই নবীজি এখনো যিনি তৃতীয় আসমানে যার অবস্থান, ওই নবীর নাম হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে আমার আল্লাহ এত সুন্দর করে প্রেরণ করেছেন, যার সৌন্দর্য দেখে ওই সময় মিশরের রানী জুলাইখা পাগল হয়ে গেল। জুলাইখার ইশক মহব্বত দেখে তার বান্ধবীরা বলল, জুলাইখা, তুমি মিশরের এত বড় রানী হওয়ার পরেও তোমার প্রাসাদে থাকা একজন কাজ করেনেওয়ালা একজন লোকের জন্য তুমি পাগল হয়ে গেলে। জুলাইখা বললেও, আমার বান্ধবীরা রে, আমি ইউসুফকে দেখে এখনো সুস্থ আছি, তোরা আমাকে পাগল বলতেছ, আসলে আমি পরিপূর্ণ পাগল নই।
কিন্তু যদি তোরা আমার ইউসুফকে একটিবার দেখোস তাহলে আমার চাইতে বড় পাগল তোরা হয়ে যাবি। বলেন না সুবহানাল্লাহ। এজন্য একজন শায়ের তিনি তার কাসিদার মধ্যে বলেন, কি সুন্দর করে বলেন, শায়ের বলতেছেন, আরে বিবি জুলেখায় বলে দেখি, আরে ইউসুফ নবীকে দেখে মিশরের রমণীরা হাত কেটেছে, টের পেল না, ওরে পেল না, হাত কেটেছে টের পেল না। বলেন না সুবহানাল্লাহ। আরে আম্মা জান আয়েশা ডেকে কয়, আরে মোর নবীর যদি দেখা হয়, আরে কলিজা কাটলেও টের পাবি না, ওরে পাবি না, হাদিসে পাকের ঘোষণা, ওরে যে মদিনায় যাইবে আরে নবীর দিদার পাইবে। আমরা নবীর দিদার চাই কি চাই না? ওরে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফাত করবে শাহে মদিনা, ওরে শোনো না হাদিসে পাকের ঘোষণা। বলেন না সুবহানাল্লাহ। আমরা কোরআন থেকে নবীর মুআজিজাগুলো, নবীর শান ও মান আজমত গুলো শুনতেছি, আর একটু শুনি। আপনাদের খারাপ লাগতেছে? আর একটু শুনি। ও কোরআন, আমার নবীজি সিনা মুবারকটা কেমন ছিল? কোরআন বলে আলাম নাশরাহ। ও কোরআন, আমার নবীজি শান ও মান আজমত কেমন? আল্লাহর কোরআন বলে ওয়ারাফানা লাকা যিকরাক। বলেন না সুবহানাল্লাহ। ও কোরআন, আমার নবী তো এই জমিনে এসে অনেক কষ্ট করেছেন। নবীজি ক্ষুধার যন্ত্রণায় পাথর বহন করেছে, তারপরেও নবীজি উম্মতের মায়া, উম্মতের শরম, উম্মতের মোহাব্বত জবান থেকে নবীজি এক মুহূর্তের জন্য ত্যাগ করে নাই। ওই নবীজি জমিনে এসে কষ্ট করলেন। জমিনে আগমনের আগে বাবাকে হারালেন, আগমনের পরই মা হারালেন। নবীজিকে যিনি আশ্রয় দিয়েছেন, নবীজির চাচা আবু তালেব, তাকেও হারালেন। আব্দুল মুত্তালিবকেও হারালেন। নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা কেও হারালেন। নবীজির চোখের সামনে নবীজির প্রিয় চাচা আমির হামজাও শহীদ হলো, অনেক প্রিয় সাহাবীরাও শহীদ হলো। নবীজি কত কষ্ট করেছেন। যে নবীজি ইচ্ছে করলে গোটা জমিনটাকে স্বর্ণ বানিয়ে আরাম আয়েশ করতে পারতেন, কিন্তু না না না, আমার নবীজি এই জমিনে আরাম করার জন্য আসে নাই, উম্মতকে তরানের জন্য এসেছেন। বলেন না সুবহানাল্লাহ। ও কোরআন বলো, আমার নবীজির জীবনটা কি শুধু কষ্টের মধ্যেই থাকবে? আল্লাহর কোরআন সূরা দোহার মধ্যে পরিচয় দেয়। কোরআন বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা নবীজির বিষয়ে ওয়াদা দিয়েছেন, নবীজি বর্তমান জীবন তথা পূর্ববর্তী জীবনের চাইতে পরবর্তী জীবনটা আমার আল্লাহ সুন্দর করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীকে আমার আল্লাহ তাআলা কি খুশি করার জন্য ওয়াদা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ আপনি নবীকে এত এত দিব, আপনি নবীজি খুশি হয়ে যাবেন। নবীজি বললেন, আল্লাহ আমি ততক্ষণ যাবত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। ওই জাহান্নামী উম্মতকে সুপারিশের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে পৌঁছে দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি নবীজি সন্তুষ্ট হব না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি কেমন আমাদেরকে ভালোবাসেন। ও কোরআন, তুমি একটু বলো, যখন নবীজির দাওয়াতের জন্য, ইসলাম প্রচার প্রসারের জন্য যখন কাফির, ইহুদি, নাসারা, মুশরিকদের কাছে নবীজি গিয়েছেন, তারা তো নবীজিকে আঘাত করেছেন, পাথর মেরেছেন। কথার আঘাত, পাথরের আঘাত, ঘৃণার আঘাত, কাটার আঘাত, একের পর এক আঘাত করে নবীজিকে কষ্ট দিয়েছে। নবীজিকে আমার আল্লাহ কিভাবে খুশি করেছেন, সান্ত্বনা দিয়েছেন। এবার কোরআন বলে, যখন মক্কার কাফেরেরা, দুশমনেরা, রাসূলেরা নবীজিকে কষ্ট দিতে লাগলে, আল্লাহ তাআলা কাউসার দান করে আমার নবীকে খুশি করে দিলেন। আমার নবী বলেন, আল্লাহ
আপনি আমাকে কাউসারের মালিক বানিয়েছেন, কাউসার দান করেছেন। এই কাউসার দান করার পরও আমি নবীজি খুশি হব না যতক্ষণ পর্যন্ত এই কাউসার আমি আমার উম্মতদেরকে পান না করাতে পারবো। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এমন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? প্যারে হাজিরিন, গোটা কোরআনের যেই জায়গায় আপনি তাকাবেন ওই জায়গার মধ্যে শুধু দেখবেন নবীর মহাব্বত, নবীর শান, নবীর মান, নবীর আজমত। কিন্তু শর্ত হচ্ছে যখন কোরআন খুলবেন, কোরআন পড়বেন, নবীর মহাব্বত নিয়ে পড়বেন। কোরআনের বা থেকে কথা নাসের সিন পর্যন্ত এই বাসের ভিতরে শুধু নবীর মহাব্বত, নবীর শান, নবীর মান, আজমত শুধু চোখে পড়বে, আর কিছু চোখে পড়বে না। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা নবীর মহাব্বত নিয়ে কোরআন সুন্নাহ পড়তে চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? সাহাবীরা নবীকে কেমন ভালোবাসতেন এই মাসিক মাহফিল থেকে নবীর মহাব্বত শিখে যান। সাহাবীরা নবীকে কেমন ভালোবাসতেন, নবীর ভালোবাসা নিয়ে তাদের চিন্তার দূরদর্শিতা কতটুকু, আমাদের ভালোবাসা কতটুকু, সাহাবীদের ভালোবাসা কতটুকু, যদি আমরা একটু অ্যানালাইসিস করি, একটু যদি চিন্তা করি, একটু উপলব্ধি করি, তাহলে বুঝতে পারবো আমার নবীর সাহাবীরা আমার নবীর ভালোবাসা নিয়ে তারা কিভাবে চিন্তা করতেন। আমরা একটু গভীর মনোযোগের দিকে যাই। মহাগ্রন্থ আল কোরআনের ৪র্থ নম্বর সূরা, সূরা নিসা, সূরা নিসার ৬৯ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ৬৯ নম্বর আয়াত। ৫ পারার ৮ পৃষ্ঠার শুরুতেই। থাকুন, বাচ্চাদেরকে বসিয়ে দেন, বসিয়ে। সোনামণিরা বসো বসো। মাশাআল্লাহ, তারা আজকে দুষ্টামি করবে, আগামীকাল তারা আমাদের সামনে বসবে। বাচ্চারা একটু বসো, সোনামণি একটু বসো। তোমাদের জন্য মেহমান আছে, প্রধান অতিথি আছে। তো প্রধান অতিথির জন্য একটু কষ্ট করতে হবে না? কথা কয় না, একটু কষ্ট করতে হবে না? আমাদের দেশে বড় বড় মাহফিল প্রোগ্রামগুলো, মাসিক মাহফিল, আলহামদুলিল্লাহ, তারপরে তো আপনারা হয়েছেন। আমি এতটুকু হবে এটা আমি আশা করিনি। কেন? মসজিদে তুলনামূলক মাহফিলে কম হয় লোক। কেন? কারণ মসজিদে মাহফিলে নামাজি বান্দা যারা সে আসে, বেনামাজি, কথা কয় না, বেনামাজি মসজিদে আসতে চায় না, ভয় পায়। সবাই বলেন কি পায়? ভয় পায়। এই জন্য মসজিদের বাহিরে হলে সকল শ্রেণীর মানুষ মাহফিলে আসে, কিন্তু মসজিদের ভিতরটা একটু আলাদা। তারপর আপনাদেরকে যে আল্লাহ পাক এত সুন্দর পরিবেশে, এত সুন্দর জায়গায়, নিরাপদ জায়গায়, জান্নাতের এই বাগানে যে মুষ্টিময়ী কয়েকজন কবুল করেছেন, এটা অত্র এলাকার জন্য রহমত না কেয়ামত? রহমত। যদি না হতো তাহলে কেয়ামত হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? কারণ কেয়ামতের একটা আলামত হচ্ছে মসজিদ বেড়ে যাবে, আলেম ওলামা বেড়ে যাবে, দিন প্রচার বেশি হবে, কিন্তু আমলি মানুষ পাওয়া যাবে না। আবার মনে করেন না যে হুজুর আপনি কি দেখছেন, মানুষ আই বনে, আপনি একটু দোয়াটা কইরা সারেন, দেখেন না মানুষের খেলাটা কি। আপনাদের এলাকায় আবার এই সিস্টেম আছে নাকি? কথা কয় না। আপনাদের এলাকায় এই সিস্টেম আছে নাকি যে দোয়ার পরে মানুষ আসে? না, দোয়ার পরে যারা আসে তাদেরকে আল্লাহ তাআলা যেন কুদরতিভাবে যেন হেদায়েত করে। সবাই পড়েন আমিন। আমরা রাজ্জাকের জন্য পাগল, কিন্তু রিজিকের জন্য আমরা পাগল হব না। আমরা রিজিকের মালিকের জন্য পাগল হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা রিজিকের জন্য পাগল নয়। কার জন্য পাগল? রিজিকের মালিকের জন্য। এই যে আপনি আজকে তাবারক খিচুড়ি হোক, বিরিয়ানি হোক, যা কিছু হোক খাইলেন, আগামীকাল আবার ক্ষুধা লাগবে, এই খাবার আর আপনার কাজ হবে না। কিন্তু এই তাবারুকটা যখন তাবারুক হিসাবে খাবেন, এটা আপনার পেটের ভিতরে থাকা বালা মুসিবতের শেফা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এখন তাবারুক গুলোরে আমরা খাবার বানাই লাইছি, এই কারণে আমাদের মাহফিলের এই তাবারুক আমাদের জন্য রহমত বরকত হয় না। কথা বল ঠিক কিনা? আবার তাবারুক নেওয়ার পরেও আমরা আবার বিভিন্ন ভাবে সমালোচনায় ব্যস্ত হয়ে যাই। গোস্ত কম হইল না বেশি হইলো, ঝালটা কম হইল না বেশি হইলো, হলুদ মরিচ তো আছেই, সব ভালো, কেড়ে ফাঁক করছে অমুকে, এটা না হইয়া যদি ওইটা হইতো একটু বেশি বলে। কারণ মানুষের শুকরিয়া নাই। কথা ঠিক কিনা? মানুষের শুকরিয়া নাই। সব ভালো, বাবুরসি ওইটা হইলে আরো বেশি ভালো হইতো। তখন যিনি আয়োজক তিনি বলবে আর কি করলে ভালো হয়,
আর কি করলে ভালো হয়? আরেকজনে ডেকডা বাইক ডাইতে করলে আরো বেশি ভালো হয়। তো যাই হোক, তো যারা শুনতেছেন অনুরোধ করব, আর বেশি সময় ইনশাল্লাহ নেব না, আপনারা অতি দ্রুত এসে পড়েন, অল্প কিছু কথা বলি, ইনশাল্লাহ আমরা আজকের এই মাহফিল শেষ করব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আজকের এই জান্নাতের বাগানে কবুল করে, সবাই পড়েন আমিন। যেই কথা বলতেছিলাম, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা সূরা নিসা নামে একটা সূরা নাযিল করলেন। ওই সূরা নিসার 69 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা কি সুন্দরভাবে আলোচনা করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহু আকবার। এই আয়াতের একটা শানি নুজুল রয়েছে। আল্লাহর নবীজির একজন গোলাম ছিলেন, যার নাম হচ্ছে হযরতে সাওবান। সবাই বলেন হযরতে সাওবান, যিনি আমার নবীজির দরবারে গোলামি করতেন। অনের গোলামি আগের গোলামির মধ্যে পার্থক্য ছিল। আগের গোলাম কিনা হতো, মালিক যতক্ষণ মনে চায় তিনি মালিকের আন্ডারে থাকতেন। মালিক যতক্ষণ পর্যন্ত তাকে ছুটি না দিবে, মুক্ত না করবে, ততক্ষণ পর্যন্ত তাকে মুক্ত করার কোনো সুযোগ ছিল না। তো নবীজি এক সময় হযরতে সাওবানকে মুক্ত করে দিলেন। যা সাওবান, দীর্ঘদিন আমার দরবারে গোলামি করেছেন, তুই এখন আজাদ, তোকে আমি মুক্ত করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তো হযরতে সাওবান দীর্ঘ সময়ের পরে তিনি নবীর দরবারে আসলেন। নবীজি সাহাবীদের নিয়ে মজলিসে আলোচনা করতেছে। হযরতে সাওবান সামনেই বসলেন। নবীজি তাকিয়ে দেখলেন হযরতে সাওবানের চেহারাটা হাস্যোজ্জ্বল, এই সুন্দর চেহারাটা মলিন, সুস্থ মানুষটা কেন জানি মনে হয় অসুস্থ, রোগাক্রান্ত, চিন্তিত, ব্যথিত, যেন দুনিয়ার কি জিনিস নিয়ে যেন সে এমন ভাবে চিন্তিত, যেন সাওবানকে দেখলে রোগাক্রান্ত মনে হয়, অসুস্থ মনে হয়, দুর্বল মনে হয়। আল্লাহর নবীজি বললেন, সাওবান রে, ও সাওবান, দুনিয়ার কোন রোগে তুমি আক্রান্ত, কোন ব্যথায় তুমি ব্যথিত, কোন ক্ষুধায় তুমি ক্ষুধার্ত, কোন অসুস্থতায় তুমি অসুস্থ, কোন চিন্তায় তুমি চিন্তিত? সাওবান রে, আমি নবীজি কি জানতে পারি? হযরতে সাওবান চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনের মধ্যে যখন আমাদের ক্ষুধা লাগে, খারাপ লাগে, যখন আমাদের ক্ষুধা লাগে গো নবী, আপনি নবীজির দরবারে আসলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, যখন আমরা চিন্তায় পড়ে যাই, দুঃখ, দুর্দশা, কষ্ট যখন আমাদেরকে ঘিরে ফেলে, আপনি নবীর দরবারে আসলে, আপনি নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে তাকালে আমাদের চিন্তার কোনো টেনশন থাকে না, সমস্ত চিন্তা দূর হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। যখন আমাদের দুঃখে মন ভারাক্রান্ত হয়ে যায়, আপনি নবীর দরবারে আসলে, নবীর দিকে তাকালে দুঃখ সুখে ভরপুর হয়ে যায়। নবীজি বললেন, সাওবান রে, ও সাওবান, দুনিয়ার কোন মানুষ কোন কাজে তোমাকে বাধা দিল? তোমার যখন মনে চায় রে সাওবান, আমি নবীর দরবারে আসবে, সমস্যা কোথায় আসবে? কে তোমাকে বাধা দিবে? এবার একটু গভীর মনোযোগ, সাওবান কি বলে শোনেন। সাওবান কি বলে শোনেন, ও গার মোরা নবীর আশিকেরা, ও আমার মা ও বোনেরা, আরে আপনিও তো নবীর উম্মত। হযরতে সাওবান তিনিও নবীর উম্মত। আরে আমরাও আল্লাহর বান্দা, সাওবানও আল্লাহর বান্দা, আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই। হযরতে সাওবানও আমার নবীর দরবারে শিখেছেন। একটু দেখেন না আপনার সাথে সাওবানের কেমন পার্থক্য। হযরতে সাওবান তো উচ্চ শ্রেণীর সাহাবী নয়, হযরতে সাওবান তো ক্যাটাগরির দিক থেকে তিনি একটু নিচে। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার আমার নবীকে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, দুনিয়াতে যখন আপনি নবীকে দেখতে ইচ্ছে হয়, আমরা এক দৌড় দিয়ে আপনি নবীর দরবারে আসলে আপনি নবীকে দেখে
আমাদের ক্ষুধা নিবারণ করি, দুঃখ দুর্দশা আমরা ভুলে যাই, কষ্ট থাকলে সেটাও ভুলে যাই, দুনিয়ার সব কিছু আমাদেরকে ভুলিয়ে দেয় আমার আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো ওই সময়ের চিন্তা করি যে সময় কেউ কারো আপন হবে না, বাবা মা সন্তান চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, বন্ধু বান্ধবকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। ওই কঠিন হাসরের ময়দানে আমি সাওবান যদি বিপদে পড়ে যাই, ওই সময় যদি আপনি নবীকে দেখতে ইচ্ছে হয়, তাহলে আমরা কোথায় আপনি নবীকে পাবো? কোথায় আপনি নবীকে তালাশ করব? কিভাবে আপনি নবীর সাক্ষাৎ পাবো? এবার সাওবান বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আমি সাওবানের আমলনামা আমাকে জান্নাতে নিয়ে যায় না জাহান্নামী হয়ে আমি জানি না। যদি আমি জাহান্নামী হয়ে যাই, তাহলে তো আপনি নবীর সাক্ষাৎ কোনোদিন আমি পাবো না। আর আমার আমলনামায় যদি আমাকে জান্নাতি করে গো নবী, তাহলে তো আপনি নবী তো নবীদেরও নবী, গোটা কুল কায়নাতের সরদার সাইয়্যিদি উলদি আদম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী তো জান্নাতের সরদার হয়ে সবার উপরে থাকবে, আর আমি তো আপনার আদনা গোলাম। আমার কোথায় আমি থাকবো? কোথায় আমার জান্নাত হবে? ওই জান্নাতে যাওয়ার পরেও যদি নবী আপনি নবীকে দেখা আমি সাওবানের সাত জাগে, ওই জান্নাতেও কি আপনি নবীর দেখা আমি পাবনি? আল্লাহু আকবার। একটু মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, এই মাসিক মাহফিল থেকে একটু শুনে যান, নবীজির প্রিয় সাহাবী জুরকানি শরীফের কথা বলতেছি। নবীজির প্রিয় সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতে যাবে সেটা নিয়ে চিন্তিত নয়, জান্নাতে যাওয়ার পরে নবী দেখতে মন চাইলে দেখতে পারবে কিনা, নবীর কাছে বসতে পারবে কিনা, নবীর সহবতে থাকতে পারবে কিনা, ওই চিন্তায় তারা ব্যস্ত। বলেন না সুবহানাল্লাহ। আমাদের চিন্তার সাথে তাদের চিন্তার পার্থক্য আছে কিনা? আমরা জান্নাতি জাহান্নামী হব, এটা তো এই চিন্তাই তো আমরা ব্যস্ত। কিন্তু হযরতে সাওবান বুঝিয়ে দিলেন, নবীর পাগল যারা, তারা জান্নাত জাহান্নাম নিয়ে চিন্তিত নয়, তারা নবীর সাথে জান্নাতে থাকতে পারবে কিনা সেটা নিয়ে তারা চিন্তিত। বলেন না সুবহানাল্লাহ। হযরতে সাওবান যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে যাওয়ার পরে যদি আপনি নবীকে আমার দেখতে ইচ্ছে হয়, ওই সময় যদি আমি আপনাকে না দেখতে পাই, তাহলে আমার জন্য ওই জান্নাতটা তো আর জান্নাত থাকবে না, আমার মনে হয় জাহান্নামে পরিণত হয়ে যাবে। সাথে সাথে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন আর বললেন, জিবরাইল রে, যা যা যা, দেরি করো না, আমার বন্ধুকে খুশির সংবাদ শুনিয়ে দাও। হযরত জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খুশির সংবাদ নেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, যারা আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসবে, ইতাআত করবে, অনুসরণ করবে, মহব্বত করবে, ফাউলাইকা, আল্লাহ তাআলা তাদেরকে ওই দলের অংশীদার বানিয়ে দিবেন যেই দলের প্রথম সারিতে থাকবে মিনান নবীন, নবীরা। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে আমার আল্লাহ বুঝিয়ে দিলেন, আমার নবীও বুঝিয়ে দিলেন, সাওবান রে, চিন্তিত হয়ো না, তুমি যেহেতু আমি নবীকে ভালোবাসো, মহব্বত করো, ও সাওবান, তুমি যেই জান্নাতের আশা করো তথা আমি নবী যেই জান্নাতে থাকবো, আমাকে যারা মহব্বত করে ভালোবাসে, আমার ওই পাগল উম্মত গুলো আমার সাথে ওই একই জান্নাতে থাকবে। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরাও আমার নবীর সাথে ওই জান্নাতে থাকতে চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? বলেন না ইয়া রাসূলুল্লাহ। প্রশ্ন আসতে পারে, হুজুর, ও ফকিরতলা হুজুর, সাহাবীরা তো নবীজিকে দেখেছে, এই জন্যই নবীজির ভিতরে এত ভালোবাসা, আমরা তো নবীকে দেখি নাই, আমাদের ভিতরে একটু ভালোবাসা কম হবে, এটাই স্বাভাবিক কথা, ঠিক আছে। কিন্তু নবীজিকে না দেখেও হযরতে ওয়াসাল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জুব্বা পাইলেন। বলেন না সুবহানাল্লাহ।
নূরের নবীজি মায়ার নবীজির জমানায় না হয়েও বহু যুগ শ্রেষ্ঠ ফোকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে কেরাম, বহু পীর মাশায়েখ, যত বড় বড় আল্লাহর ওলি যারা রয়েছে, প্রত্যেকে আল্লাহ তার সাথে আমার নবীর মহব্বত আছে কি নাই? আছে, বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা হাদিস শরীফ শোনাই, সহিহ মুসলিমের 2য় খণ্ড 379 পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 2832। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উম্মতের বিষয়ে তিনি খুশির সংবাদ শুনিয়ে দিলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নূরের নবী মায়ার নবীজি ইরশাদ করেন, নবীজি বলেন, আমার পরে আমার উম্মতের মধ্যে এমন একদল মানুষ হবে, এমন এক শ্রেণীর মানুষ হবে, যারা হৃদয়ের গভীর থেকে, অন্তর থেকে আমি নবীকে তারা ভালোবাসবে, এমন ভাবে ভালোবাসবে রে সাহাবীরা, তারা যদি তাদের জীবন দশায় যদি তারা আমাকে দেখত, তারা যদি আমি নবীকে পাইত, তাহলে তাদের ধন সম্পদ, পরিবার পরিজন সবকিছুকে বিসর্জন দিয়ে আমি নবীর জন্য তারা পাগল হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। নবীজি যে উম্মতের কথা বললেন, ওই উম্মতের মধ্যে আমরা হতে চাই কি চাই না? নবীজি বলেন, সাহাবীরা, আমাদের পরে এমন কিছু উম্মত আসবে যারা তাদের হৃদয় থেকে, একটু বুঝেন, হৃদয় থেকে, অন্তর থেকে আমি নবীকে এমন ভালোবাসবে, যদি তারা আমি নবীকে একবার দেখত, পাইতো, সহবতে থাকতে পারতো, তাদের পরিবার পরিজন, মা বাবা সব কিছু আমি নবীর কদমে তারা বিসর্জন দিয়ে দিত। বলেন না সুবহানাল্লাহ। যদি এই বিষয়ে আরেকটা হাদিস শরীফ শুনতে চান, আরেকটা হাদিস শরীফ শোনাই, শুনবেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী, জান্নাতের যুবকদের সরদারের বাবা, জান্নাতি রমণীদের সরদারিনী হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যিনি প্রিয় স্বামী, শুধু তাই নয়, যিনি আশারে মুবাশশারার সদস্য, হায়দারে কায়নাত, যে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমার নবীজির আপন চাচাতো ভাই, মেয়ের জামাতা, নবীজির কলিজার টুকরা নয়নের মণি ইমামে হাসান হুসাইনের বাবা। বলেন না সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞেস করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য আপনার ভালোবাসা কেমন ছিল? উত্তরে মাওলা আলী বললেন, ওয়া ইজ্জাতু রাব্বি, আল্লাহর কসম, ও নবীর সাহাবীরা তোমরা শোনো, আমার নবীর ভালোবাসা, নবীর পরিবার, আহলে বায়াতের ভালোবাসা আমার নিকট হচ্ছে আমার ধন সম্পদ, সন্তান সন্ততি, পরিবার পরিজন সব কিছুর চাইতে আমার নবীর ভালোবাসা, মহাব্বত হচ্ছে আমি আলীর কাছে সবচাইতে বেশি। বলেন না সুবহানাল্লাহ। আমরা ওই নবীর ভালোবাসা চাই কি চাই না? তাই একটু নবীর শান, একটু আমরা একটা নাতে মোস্তফা পড়ি, শায়েররা এসে গেছে, তারা পড়বে, তার আগে আমরা একটু পড়ি। সবাই পড়েন, সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো নবী মুস্তাফা, তোমরা যদি তোমরা যদি যাও গো। আমরা মদিনা শরীফ যেতে চাই কি চাই না? নবীজিকে দাঁড়িয়ে সালাম দিতে চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, ওলি আল্লাহ যেখানে, ডক্টর এনায়েতুল আব্বাসী হুজুর কেবলা যেখানে, তারিখে খতমে নবুয়ত সংগঠন যেখানে, মাসিক মাহফিল, আমরা খুশি না বেজা? কথা কয় না, খুশি না বেজা? দেখেন, মাঝখানে একটা বিষয় বলতে হয়, এই যে তারিখে খতমে নবুয়ত, জনপুর দরবার শরীফ, আব্বাসী মঞ্জিল, যারা গিয়েছেন এই জায়গায় আপনি অনেক কিছু পাবেন,
কিন্তু সবচেয়ে বেশি যেটা পাবেন এটা হচ্ছে হব্বে রাসূল, নবীর মহাব্বত। বলেন না সুবহানাল্লাহ। ওই জায়গায় নামাজের তালিম হয়, জিকিরের তালিম হয়, যত তালিম হয় না কেন প্রত্যেকটা তালিমের সাথে আমার নবীর মহাব্বত, ভালোবাসা আছে। বলেন না সুবহানাল্লাহ। কেননা সাহাবীদের জীবনের দিকে আপনারা তাকান। নবীজি নামাজ পড়াচ্ছেন, জিবরাইল এসে বললেন, সবাই বলে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জনপুর দরবার শরীফ, তারিখে খতমে নবুয়ত, হযরত মাওলানা মুফতি সাওবান, যে সাওবান নিয়ে আলোচনা করলাম, আমার প্রিয় ভাই সাওবান সাহেব, তিনি উপস্থিত হয়েছেন, যিনি দরবারের মুবাল্লিগ হিসাবে রয়েছেন, মুদারিস হিসাবে রয়েছেন, এবং পিসা হুজুরের খুবই আদরের একজন সাচ্চা বাচ্চা হিসাবেও যিনি কাছে থাকেন সবসময়। এবং কিছুক্ষণ আগে আমার প্রিয় ভাইয়েরাও এসেছেন, যারা আপনাদেরকে নাতে মুস্তফা শুনিয়ে আপনাদেরকে ইমানটাকে জাগ্রত করবেন। আলা হযরতকে বলা হলো যে হুজুর, মানুষের ইমান কখন বৃদ্ধি পায়? মানুষের ইমান কি বাড়ে? তো হ্যাঁ, বাড়ে। তো কিভাবে বাড়ে? পরে বলতেছে, যখন নবীজির নাতে মুস্তফা শুনে আনন্দ লাগে, প্রশংসা শুনে আনন্দ লাগে, তখন বুঝতে হবে আপনার ইমান বাড়তেছে, বৃদ্ধি হচ্ছে, স্ট্রং আছে। বলেন না সুবহানাল্লাহ। আর নবীজির নাতে মুস্তফা শুনলে যার জ্বালা পড়া শুরু হয়ে যায়, তার নামাজ, রোজা, হজ, যাকাত 3 দিন, অমুক দিন, যত দিন থাকার পরেও তার মধ্যে এখনো ইমানের নূর প্রবেশ করে নাই। কথা বলে ঠিক কিনা? এজন্য আব্বাসী মঞ্জিলের দরবার, তারিখে খতমে নবুয়তের সংগঠন, এটার একমাত্রই দাবি আমার নবীর মহাব্বত, ভালোবাসা জমিনে প্রতিষ্ঠিত করা। কথা বলে ঠিক কিনা? আমরা আমার নবীর মহাব্বত, ভালোবাসা প্রতিষ্ঠিত হোক চাই কি চাই না? নামাজ নবীর মহাব্বত ছাড়া হবে না, নবীকে নিয়ে হবে। কথা কয় না? নামাজে আমরা নবীর মহাব্বত চাই কি চাই না? রোজাতে চাই কি চাই না? হজ যাকাতে চাই কি চাই না? দুনিয়ার সকল কর্মে আমরা নবীর মহাব্বত চাই কি চাই না? এই জন্যই তারিখে খতমে নবুয়তের এই আন্দোলনের, এই সংগঠনে আপনারা নিজের নাম লেখাবেন। অত্র এলাকায় যারা এখনো সেই খুশনসিব হয়নি, আপনাদের যেন আমি দোয়া করি আজকে এই মাহফিল থেকে, আপনাদেরকে যেন আল্লাহ তাআলা এই খুশনসিব হিসাবে যেন কবুল করে। এবং অত্র এই ঘাড় মরা আমার এই প্রিয় ভাইয়েরা মাসিক একটা মাহফিলের আয়োজন করে। বছরে মাহফিল আয়োজন করাটা অনেক কষ্ট হয়ে যায়, আর মাসিক মাহফিল আয়োজন করতে কষ্ট আছে না? তাবারুকের একটা ব্যবস্থা আছে, বাবুর্চির ব্যবস্থা আছে, খরচের ব্যবস্থা আছে। এটার জন্য তো অনেক বড় মনের প্রয়োজন। হুজুর সামনের দিকে আসেন, পিছনে কেন? না না, খারাপ দেখা যায়, সামনে আসেন। আলেম ওলামা মানুষ সামনে থাকলে চেহারার দিকে তাকালো ভালো লাগে, সামনে থাকলে ভালো লাগবে। কথা বলে ঠিক কিনা? তো আমরা আসেন, আমরা সেটা একটু করি। সালাত ও সালাম গো আমার দরুদ ও তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা। ওরে মদিনা শরীফের মাঝি, আমার নূরের নবী শুয়ে আছে, ও ঠিক না? ওরে আশিকদের কইরা পাগল, আশিকদের কইরা পাগল শুয়ে কান্দে মদিনায়। ওরে তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা। ওরে সুদূর এই বাংলাতে বসি, আমরা কাঁদিতেছি দিবা নিশিও। আমরা নবীর জন্য কাঁদতে চাই কি চাই না? আসলে আমরা যারা সুন্নি মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী,
আমাদেরকে কিছু ভাইয়েরা অপবাদ দেয়, এরা সব জায়গায় সারাদিন নবীর মহাব্বত কি পাইছে, কি মদিনা মদিনা পাইছে। আমি বলবো, আমরা মদিনা মদিনা বলি, নবী নবী করি, আমরা যা পাইছি যদি তোমরাও করতে, আশা করি তোমরা আমাদের চাইতেও বড় পাগল হয়ে যেতে। কথা ঠিক কিনা? বিশ্বাস না হলে একটু করে দেখো না। এক উর্দু শায়ের বলেন, তারপরে আমি শেষ করে দেব। এক উর্দু কবি, তিনি কি সুন্দর করে বলতেছেন, এটা আমার অনেক ভালো লাগে। শায়েররা বলে, अरे मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने में है। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমরা সুন্নিরা, আমরা মদিনা মদিনা শুধু শুধু করি না ভাই। মদিনাতে যিনি আছেন তিনি হচ্ছে এমন একজন সৃষ্টি যার ওসিলে আল্লাহ গোটা কুল কায়নাত সাজিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আরে আমরা কেন মদিনা মদিনা করি? যে মদিনা ছিল ইয়াসরিব, যার কদমের ধুলায় আল্লাহ তাআলা ইয়াসরিবের অন্ধকার জগৎ থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহরে পরিণত করে মদিনা মুনাওয়ারা বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। শায়ের বলেন, अरे मैं मदीने की जानिबिना कैसे खिंचो, मेरा दीन और दुनिया मदीने में है। বলতেছে, আরে আমরা নিজের মনটাকে, প্রাণটাকে, হৃদয়টাকে কি করে মদিনা থেকে মাইনাস করব? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। আরে মদিনে কি জানে বিনা कैसे खिंचो, আমি নিজেকে কিভাবে মদিনা থেকে আলাদা করব, কিভাবে মাইনাস করব, কিভাবে মদিনা থেকে নিজেকে দূরে রাখবো? কেননা আমার দিন, আমার ঈমান, আমার জান, আমার প্রাণ মদিনাতে শুয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। এবার ওই মদিনার শান কি শায়ের বলেন, শুনবেন শায়ের কি বলে? শায়ের বলতেছে, अरे अर्श-ए आज़म से जिसकी बड़ी शान है, अरे रोज़ा-ए मुस्तफ़ा जिसकी पहचान है, रोज़ा-ए मुस्तफ़ा जिसकी पहचान है, अरे जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, अरे जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसा मोहल्ला मदीने में है, यार रसूल अल्लाह ला या रसूल अल्लाह। অনেকের জবানটা বন্ধ দেখা যায়। আমাদের পীর সাহেব হুজুর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর কেবলা বলে, যখন আজান হয় তখন কারা পলায়? শয়তান পলায়। সবাই বলেন আজান শুনলে কারা পলায়? সবাই বলে না। এই যুবক ভাইরা বলেন আজান শুনলে কারা পলায়? কিন্তু আমরা দেখি না, কিন্তু শয়তান কি পলায়ন করে। একজন আরেকজনকে বলে, আরে ভাই দৌড়াইতে চলছে না, তুই দেখোস না আল্লাহু আকবারের ধ্বনি হচ্ছে, এখন তো আর আমাদের থাকা যাবে না। হুজুর বলেন, যখন দুরুদ ও সালাম হয়, নবীজির প্রশংসা হয়, ইয়া রাসূলুল্লাহ স্লোগান হয়, তখন দুশমনের রাসূল ও শয়তানের মতো পলায়ন করে। কথা বলে ঠিক কিনা? এজন্যই বেশি বেশি ইয়া রাসূলুল্লাহ বর্তমান সময় ইমান তাজা করা, ঠিক রাখার জন্য, বাতিল থেকে হেফাজতের জন্য বেশি বেশি ইয়া রাসূলুল্লাহ আমরা চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? সবাই চাই তো? কথা বলেন, চাই তো? সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ
বলেন, अरे फिर मुझे मौत का कोई खतरा न हो, अरे मौत क्या जिंदगी की भी परवाह न हो। যারা সাচ্চা আসে তারা কিভাবে মরবে তারা সেই চিন্তা করে না, তারা মরণের চিন্তা করে না, তারা শুধু চিন্তা করে আল্লাহ আমাদের যখন মরণ হবে আমাদের মরণটা যেন নবীর কদমে হয়ে যায়। নবীর কদমে আমরা মরতে চাই কি চাই না? আরে ফির মুঝে মौत का कोई खतरा न हो, अरे मौत क्या जिंदगी की भी परवाह न हो, मौत क्या जिंदगी की भी परवाह न हो। अरे काश के बार सरकार मुझसे कहे, काश के बार सरकार मुझसे कहे, अब तेरा मरना जीना मदीने में है। আমাদের মরণ আমরা মদিনাতে চাই কি চাই না? আরে হযরতে ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তিনি সবসময় দোয়া করতেন, আল্লাহ আমি ওমরের মরণটা যেন আমার নবীর মদিনা শহরে হয়। সুবহানাল্লাহ বলবেন না? চাঁদপুরের বিশ্ববিখ্যাত একজন আশিকে রাসূল ছিলেন, যার নাম মঞ্জুর আহমেদ কবির রেফাই। তিনি 2013 সালের শেষের দিকে ফরাজিকান্দা দরবার শরীফের, যিনি অনেক নাতে মুস্তাফা লিখেছেন, অনেক ঈদে মিলাদুন্নবী, সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী নিয়ে তিনি অনেক নাতে মুস্তাফা লিখেছেন। তিনি বলেন, তার একটা কাসিদা আছে এরকম, ওরে তোরা করে আয় রে তোরা, আরে মদিনা যাবি যারা, আরে মদিনাওয়ালা নিবে হও যদি তার প্রেমে মরা, তোরা করে আয় রে তোরা। তিনি আরো বলেন, বসে থাকি তোমারি আশায় গো নবীজি, বসে থাকি। এটার আরো ভিন্ন স্টাইল আছে, কোন সাধনে পাইব তো নবীজি, কোন সাধনে। এটার আরেকটা ভাষণ আছে, এটা কি জানেন? পর দুরুদ নবী মুস্তাফায় রে, সময় যায় পর দুরুদ। সুবহানাল্লাহ বলবেন না? ওই আহমদ কবির রেফাই তিনি মদিনা শরীফ যাওয়ার আগে তার একনিষ্ঠ কিছু অনুসারীদেরকে তিনি বলেছিলেন যে বাবারা, প্রত্যেক বছরই তো আমি মদিনাতে যাই, কিন্তু এবছর যাওয়ার পরে আর তোমাদের মাঝে আর আসবো না, আমার আকা আমার মাওলা কবুল করে নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? হুজুর কি বলেন? বলতেছে এই বছর মদিনা শরীফে গেলে আর আমি তোমাদের মাঝে আসবো না, আমার নবীজি আমাকে মদিনাতে কবুল করেছেন। তিনি মদিনাতে গেলেন, আগে হজের কার্যক্রম শেষ করলেন, মদিনাতে গেলেন, ওই জায়গায় নবীজি রওজা পাক জিয়ারতের পরে ওই জায়গায় তার ইন্তেকাল হলো, জান্নাতুল বাকিতে তিনি মেহমান হলেন। তো সাচ্চা আশেক রাসূল যারা, সাচ্চা আশেক যারা, তারা এই জমিনে বুঝতে পারে, এই জমিনে তারা মৃত্যুর সময় উপলব্ধি করতে পারে নবীর দিদার তার নসিবে আছে কিনা। কথা বলে ঠিক কিনা? এজন্য আমরা আমাদের জীবনটাকে আমার নবীর প্রেমে রঙিন করতে চাই কি চাই না? তো মহব্বতে বলেন না, চাই কি চাই না? এজন্য অনুরোধ থাকবে আমার প্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আপনারা তারিখে খতমে নবুয়ত এই আন্দোলনের কর্মী হবেন, সেবক হবেন, একজন নগণ্য গোলাম হবেন, একজন খাদেম হবেন। কারণ এই আন্দোলন আপনি যেই কোনো পীরের অনুসারী হন, যেই কোনো দরবারের অনুসারী হন, যাই হন না কেন, এই আন্দোলন ব্যক্তি আন্দোলন নয়, এটা গোটা মুসলিম উম্মার আন্দোলন। কথা বলে ঠিক কিনা? এটা ব্যক্তি কেন্দ্রিক নয়, এটা কোনো দল কেন্দ্রিক নয়। তবে হ্যাঁ, দল হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, নাজাতপ্রাপ্ত দল। কথা বলেন ঠিক কিনা? কোনো বেদিন আন্দোলন করলে তো আমরা তার সাথে যাব না, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলের আন্ডারে তথা এই দলের তত্ত্বাবধানে যখন এই আন্দোলন হবে, আমরা ইনশাআল্লাহ জান প্রাণ সবকিছু বিসর্জন দিয়ে আমরা ইনশাআল্লাহ এই আন্দোলনে শরীক হতে চাই কি চাই না?
কথা বলেন ঠিক কিনা? আমরা আজকের এই মাহফিল থেকে তারিখে খতমে নবুয়ত আন্দোলনের জন্য অত্র এলাকায় যারা এখনো আপনারা বোঝেন নাই তারিখে খতমে নবুয়ত কি, এই বিষয়টা আমি আশা করি আমাদের এই সংগঠন যেহেতু অনেক কর্মী ভাইয়েরা এই জায়গায় আছেন, আপনারা জানেন, হয়তো অনেকে জানেন না এই বিষয় সম্পর্কে। আমাদের মুফতি সাহবান হুজুর ইনশাল্লাহ আপনাদেরকে বুঝাবেন, এবং নতুন যারা আছেন ইনশাল্লাহ আপনাদেরকে অনুরোধ থাকবে, যদি আপনারা কর্মী হতে যদি আপনাদের ইতস্ত মনে হয়, নাও মন চায়, সমস্যা নেই, এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। ভালো কাজে সবাই আসতে পারে না, কথা বল ঠিক কিনা? নবীজির মহাব্বতের কাজে, আমার নবীর প্রেমের কাজে সবাই আসবে না তো, যাকে আল্লাহ তার রাসূল পছন্দ করে তারাই আসবে, কথা বলে ঠিক কিনা? এই জন্য আপনারা দরবারে যাবেন, হুজুরের সাথে থাকবেন, হুজুরের সহবতে দুই একটা মাহফিলে আপনারা বসবেন, হুজুর কি বলে একটু শুনবেন। আমি বিশ্বাস করি ওয়াইজ্জাত রব্বি আল্লাহর কসম, একটা মাহফিলে যদি আপনারা উপস্থিত হন, একটা মাহফিলে যদি আদবের সাথে হুজুরের আলোচনাগুলো যদি শোনেন, মাহফিল শেষে আপনি নিজেকে তারিখে খতমে নবুয়তের একজন কর্মী দাবি করার জন্য আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন, আল্লাহ আমিও যেন একজন তারিখে খতমে নবুয়তের একজন কর্মী হতে পারি, কথা বলে ঠিক কিনা? এই জন্য অনুরোধ করবো আপনারা আব্বাসী মঞ্জিলে যাবেন, তারিখে খতমে নবুয়তের এই আন্দোলনের সাথে নিজের নাম জড়াবেন। এই মাসিক মাহফিলে যেই আসুক, যেই বা আসুক, যারাই আলোচনা করুক, এই মাসিক মাহফিলগুলোতে আপনারা আসবেন। আমার যে ভাইয়েরা এই মাহফিলের জন্য স্বতঃস্ফূর্তভাবে পরিশ্রম করে টাকা অর্থ সবকিছু দিয়ে, তারাও যদি আপনাদের উপস্থিতি দেখে খুশি না বেজার, কথা কন না, খুশি না বেজার? এবং মা ও বোনের আশেপাশে আপনারা যারা আছেন, আপনারাও পর্দা থেকে ইনশাআল্লাহ এই মাহফিলকে সর্বত সহযোগিতা করবেন, এবং আমার জন্য দোয়া করবেন। আমার বাবা অসুস্থ, স্ট্রোকের রোগী, দোয়া করবেন। আমার সন্তান আছে, এবং আমার প্রিয় ভাইয়েরা যাদের সাথে আমরা পড়াশোনা করেছি, আমাদের ক্লাসমেট এবং আমার প্রিয় ভাই, এখানে অনেকেই উপস্থিত, জুবাইর, হযরত মাওলানা মুফতি, এক একজন কিন্তু আব্বাসী মঞ্জিলের তথা ওই দরবারের একটা মাদ্রাসার তাইসিরের তথা 1 ক্লাসের ছাত্র, বাংলাদেশের টপ 10 বাতিলের বড় বড় মাদ্রাসার মুফতিকে মোকাবেলা করার মতো সামর্থ্য থাকে, কথা বলে ঠিক কিনা? যদি বলেন কেন? কারণ সুন্নিদের পাওয়ার কোরআন সুন্নাহর সাথে আরেকটা পাওয়ার আছে, এটা হচ্ছে আমার নবীর ইশক মহব্বতের পাওয়ার, কথা কন ঠিক কিনা? যেটার কাছে আরশে আজিম মাথা নত হয়। তো এই জন্য এখানে আছে, আমাদের পরিচয় করে দিয়ে, আমাদের মুফতি জুবাইর, তারপরে সে মুফতি হযরত আলী, তারপরে সে মুফতি রিফাত, আর যিনি হুজুরের সামনে বেশি বেশি কিতাব পড়েন, আমার প্রিয় ভাই, আমার ভালো লাগে, হযরত মাওলানা মুফতি আশরাফুল ভাই, তিনি উপস্থিত। সাওয়ান ভাই তো আছেই, আর কেউ আছে কিনা আমার চোখে পড়তেছে না। এই চারজন আল্লাহ তাআলা যেন তাদেরকে কবুল করে, সবাই পড়ে না আমিন। সুন্নিয়তের জন্য যেন খালিদ বিন ওয়ালিদের মতো যেন কবুল করে, সকলে পড়ে না আমিন। যতদিন তারা যেন বাঁচে, হুজুরের যোগ্য উত্তরসূরি হয়ে, নুর ইসলাম ফারুকের মতো মর্দ মুজাহিদ হয়ে বাঁচে, যখন বিদায় হব, আমরা যেন আল্লাহর দরবারে শাহাদাতের মর্যাদা চাই কি চাই না? আল্লাহ পাক যেন কবুল করে, সকলে পড়ে না আমিন। এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা এবং দরবারে তালিম নিয়ে আসছেন আব্বাসী মঞ্জিল জনপুর দরবার শরীফের সুযোগ্য মুবাল্লিগ মুদাররিসিন হযরত মাওলানা মুফতি সাওবান, হযরত মাওলানা মুফতি সাওবান হুজুরকে তার নুরানি তাকরীর এবং জিকিরের মজলিস, জিকিরের মাহফিল পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। একটু সরাই